কল্পনার আর্জেন্টিনা দলে যেই স্বস্তির সুবাতাস আমরা পাচ্ছিলাম সেই জায়গায় কিছুটা হলেও নতুন করে টেনশন দেখা দিয়েছে। সেই টেনশনের জায়গাটা কোথায়? লিওনেল মেসির দল আলবিসেলেস্তে আর্জেন্টিনা, তারা তাদের রাউন্ড অফ 32 ম্যাচে, যেখান থেকে রাউন্ড অফ 16-এ তারা পদার্পণ করবে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আগে পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এবং প্রত্যেকটা জায়গায় এই যে আর্জেন্টিনা কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে, আর্জেন্টিনার পরিকল্পনার পরিবর্তনের কথা বলা হচ্ছে, আর্জেন্টিনার শিবিরে কিছু সুসংবাদ শেষ পর্যন্ত হয়তো তাদের দলের পক্ষে নাও যেতে পারে, স্যাডেস্ট কিছু ইস্যুস সামনে চলে আসছে। প্রত্যেকটা জায়গায় একটা নাম বারবার আসছে, সিরিয়াসলি এই ডিসকাশনটা করা দরকার। এবং সেই নামটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে কোয়াকু বানসাম। কোয়াকু বানসাম, ঘানার কুখ্যাত তান্ত্রিক ওঝা কোয়াকু বানসামকে নিয়ে আলোচনা হচ্ছে। এবং আলবিসেলেস্তেরা কেপ ভার্দে ম্যাচে নামার আগে তিনি এবং তার সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে কিছুটা হলেও, যদিও ব্যাপারগুলো এখন পর্যন্ত শতভাগ প্রমাণিত না, মানে এগুলো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আপনি পাবেন না, সচেতন। আমি একটু ক্লিয়ার করি যে কোয়াকু বানসাম হুট করে তো ইম্পর্টেন্ট কেন হয়ে গেল। আপনাদের মনে হতে পারে যে আসলে কোয়াকু বানসাম যে কেউ তো যে কাউকে অভিশাপ দিতে পারে, বলতে পারে যে অমুক দল জিতবে, তমুক দল জিতবে। অক্টোপাস পলের গল্পটা আমরা জানি, একদম টিল দ্য ফাইনাল রাইট প্রেডিকশন করেছিল। বাট কোয়াকু বানসামের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ঘানার এই কুখ্যাত তান্ত্রিক ইংল্যান্ডের বিপক্ষে যখন ঘানা মুখোমুখি হয়েছিল, ঠিক সেই ম্যাচের আগে বলেছিলেন যে এই ম্যাচটাকে কেন্দ্র করে তিনি ব্ল্যাক ম্যাজিক করবেন। এবং সেই ব্ল্যাক ম্যাজিকের চিফ ক্যারেক্টার যিনি ছিলেন, মানে যাকে এই ক্যারেক্টার হিসেবে, মানে সিরিয়াস ক্যারেক্টার হিসেবে ব্ল্যাক ম্যাজিককে বশীভূত করার তার পরিকল্পনা ছিল, তিনি হচ্ছেন হ্যারি কেইন। হ্যারি কেইন গোল পাবে না, ইংল্যান্ড জিততে পারবে না। এবং এই যে কথাটা তিনি বলেছিলেন, এটা শতভাগ প্রমাণ হয়ে গেছে। ঘানার বিপক্ষে ইংল্যান্ড ওই ম্যাচে জিততে পারে নাই। ম্যাচটা এন্ড অফ দ্য ডে ড্র হয়েছিল, পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। এই ম্যাচের শেষে কোয়াকু বানসাম বলেছেন যে আমি হ্যারি কেইনকে আর ইংল্যান্ডকে মুক্ত করে দিলাম। তার কনসার্ন ছিল তার দেশ, তার দল ঘানাকে কেন্দ্র করে। ঘানা ম্যাচে যখন তার কথা মতো যে কথাগুলো তিনি বলেছিলেন, যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, যে ব্ল্যাক ম্যাজিক তিনি করেছিলেন, সেটার বাস্তবায়ন হয়েছে অ্যাকর্ডিং টু হিজ প্রেডিকশন। এরপর তিনি বলেছেন যে আমি ইংল্যান্ডকে অ্যান্ড হ্যারি কেইনকে মুক্ত করে দিলাম। ওই ম্যাচের পর ইংল্যান্ডের ম্যাচেস ছিল পানামার এগেনস্ট, এবং পানামার বিপক্ষের সেই ম্যাচে ইংলিশরা জয় পায়, হ্যারি কেইন গোল পান। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা সবশেষ যে ম্যাচটা ইংল্যান্ড খেলেছে ডিআর কঙ্গোর বিপক্ষে, যেই ম্যাচে তারা পিছিয়ে ছিলেন, যেই ম্যাচে ইংল্যান্ডের মানে 66-এর পরে পিছিয়ে পড়ার পরেও তারা নকআউটে ম্যাচ জিতে বের হয়েছে, প্রথমবার এই ঘটনা ঘটেছে। সেই ম্যাচে ইংল্যান্ড শেষ পর্যন্ত 2-1 জিতেছে। প্রপার টাইমে খেলা শেষ হয়েছে, হ্যারি কেইন 2 গোল করেছেন এবং অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। যে হ্যারি কেইন ঘানার এগেনস্টে কোয়াকু বানসামের যেই তন্ত্রমন্ত্র, সেটাই তিনি বোতলবন্দি হয়েছিলেন। কিন্তু পরের ম্যাচগুলোকে যখন বলা হচ্ছে যে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, তিনি স্কোর করছেন, ইংল্যান্ড ভালো করছে। মিলিয়ে যদি নেওয়া যায়, বিশ্বাস করার কোনো কারণ নেই, আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে যেই জায়গায় অভিশাপটা পেয়েছে, এখন এটার যদি কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন দেখা যায়, সেটা কিন্তু ভয়াবহ হবে। মানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নবাগত একটা দলের বিপক্ষে খেলতে নামবে, অপেক্ষা আর মাত্র বেশিক্ষণের না, 24-26 ঘন্টা বা 48 ঘন্টারও কম সময়। সেইখানটায় ইংল্যান্ড কেন্দ্র করে কোয়াকু বানসামের যেই পপুলারিটি এসেছে, আর্জেন্টিনা যদি হেরে যায় তিনি সুপার পপুলার হয়ে যাবেন। আর্জেন্টিনা ভেরি মাচ কেয়ারফুল, এবং তারা আমার কাছে মনে হয় যে প্রিপারেশন ওয়াইজ